উভয় তো জাহান্নামী, কাফেরদেরকেও জাহান্নামে দেওয়া হচ্ছে, মুনাফিকদেরকেও দেওয়া হচ্ছে। কিন্তু অপর আয়াত দ্বারা আমরা জানতে পারছি যে মুনাফিকদেরকে আবার জাহান্নামের তলদেশে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যারা মুনাফিক হবে পুরুষ এবং নারী, ওয়াল কুফফার এবং যারা কাফের, আল্লাহ বলেন এই উভয়গুলো তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে, মুনাফিকদেরকে জাহান্নামের মধ্যে দিবেন এবং চিরস্থায়ীভাবে দিবেন। অপর আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মানুষ ভালো করে শুনে রাখো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম যেই মানুষগুলো মুনাফিক হবে, কাফেরদের মধ্য থেকে যারা মুনাফিক হয়েছে, যারা মুনাফিক থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই মুনাফিকদের অবস্থান তো জাহান্নামের মধ্যেই হবে। কিন্তু আমি আল্লাহ মুনাফিকদের ব্যাপারে আরেকটু জানায় দেই, ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের মধ্যেই হবে। তবে জাহান্নামের সব চাইতে নিম্নমানের জায়গা, তলদেশে মুনাফিকদের স্থান। মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলির ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামে চিরস্থায়ীভাবে দিবেন। তাহলে অপর আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে দেওয়া হবে। কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই মুনাফিক হলো সেই মুনাফিক যারা কাফেরদের মধ্য থেকে মুনাফিক হয়েছে, অর্থাৎ যারা কাফের ছিল, যারা কাফের সম্প্রদায়ের মধ্য থেকে মুসলমান সাজার নাম ধরে আল্লাহর নবীজির জামানায় নবীজি সহ সাহাবায়ে কেরামদেরকে ধোঁকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের মধ্য থেকে তৈরি হওয়া মুনাফিকদের কথা বুঝিয়েছেন। মুসলমানদের মধ্য থেকে যেই মুনাফিক তৈরি হয়, এই মুনাফিকদের কথা বলে নাই।